আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের মাধ্যমে বর্তমান সরকারের প্রতি বিনীত অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। 12 ফেব্রুয়ারি নির্বাচিত হয়ে বর্তমান যে বিএনপি জোট ক্ষমতায় আছেন তাদের প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়েই বলছি। প্রিয় দেশবাসী, আপনারা সাক্ষী, নির্বাচনে আমরা দুটো ভোট দিয়েছিলাম, একটি সরকারের জন্য আর একটি গণভোটের জন্য। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানও গণভোটের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে যা শুরু হয়েছে এটাকে নিয়ে আমরা পথের মানুষ হিসাবে একদম সুনিশ্চিতভাবে বলতে পারি, মানুষ সরকারের উপর অত্যন্ত ক্রুদ্ধ এবং উদ্বিগ্ন হয়ে উঠেছে দেশের জন্য। একটি সেটেলড ইস্যুকে আজকে এই পর্যায়ে নিয়ে এসে 70% মানুষকে অপমান করার যে প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, এটা আমজনতা ভাবতে চেষ্টা করছে যে মিস্টার তারেক রহমান দেশের জনগণের পালসটাকে ওন করতে ব্যর্থ হচ্ছেন, কারণ তার চারপাশে কিছু যদি আমরা বলি আমলা, যদি বলি যে সাইকোফ্যান্ট বা চাটুকাররা তাকে আবদ্ধ করে ঘিরে রেখেছে। মানুষের পালসটাকে তিনি ওন করতে পারছেন না। একটি উদাত্ত আহ্বান জানাতে চাই, কোনো আইনের মার পেছে, কোনো মানে কৌশলের বিনিময়ে, কোনো কৌটিল্যতার কারণে, কোনো চাণক্য নীতির কারণে যেন বাংলাদেশের মানুষের দেয়া 70% ভোটার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং অপমানিত না হয়। সরকার যদি জুলাই সনদকে সত্যিকার ভাবে বাস্তবায়ন না করে, বিভিন্ন অজুহাতে বিভিন্ন প্রক্রিয়ায় অবলম্বন করে, সেক্ষেত্রে মানুষ কিন্তু বিএনপির প্রতি ক্রুদ্ধ হয়ে উঠবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, বিএনপির মতো এত বড় দল, শহীদ জিয়ার হাতে গড়া দল, বেগম জিয়ার মতো মহান নেত্রীর হাতে গড়া দল নিশ্চয়ই মানুষের রুদ্র রোষে আপতিত হবে না, নিপতিত হবে না, যেটা একবার ঘটেছিল সেই 94-তে, 96-তে বা 2008-এর 1/11-এর পূর্ববর্তী সময়ে। অতএব আমরা আহ্বান জানাতে চাই, বিএনপি দেশের কল্যাণে কাজ করবে এবং মানুষের পালস ওন করে সঠিক সিদ্ধান্ত নিবে, গণভোটের পক্ষে রায় দেবে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।